ভিক্টরিক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব আইপি অ্যাড্রেস নিয়ে। যে আপনার নেটওয়ার্কিং সেক্টরে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইপি অ্যাড্রেস সম্পর্কে জানতে হবে। আসলে আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার বা ডিভাইসকে এককভাবে চিহ্নিত করার জন্য একটি লজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করা হয়, আর সেটাকে আইপি অ্যাড্রেস বলা হয়। এখানে আমরা যে PC1 থেকে PC2 তে যদি কোনো ডাটা পাঠাতে চাই তাহলে অবশ্যই PC2 এর যে আইপি সেটা PC1 কে জানতে হবে। আবার PC2 যদি কোনো ডাটা PC1 কে পাঠাতে চায় তাহলে অবশ্যই PC2 কে জানতে হবে PC1 এর আইপি অ্যাড্রেস কত আছে। আর এই লজিক্যাল অ্যাড্রেসটিকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মূলত দুই প্রকার, IPv4 এবং IPv6। IPv4 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv4 হচ্ছে 32 বিট এবং IPv6 হচ্ছে 128 বিট। IPv4 মূলত 5টি ক্লাসের হয়ে থাকে, যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। IPv4 অ্যাড্রেসটি 4টি অক্টেটের মাধ্যমে গঠিত হয়। আচ্ছা, 4টি অক্টেট এখানে আপনার কিভাবে থাকে? 4টি অক্টেট, যেমন 4টি অক্টেটের মধ্যে আপনার প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট থাকে, যেমন 1 2 3 4 5 6 7 8। এই 8টা, তার পরবর্তীতে আবার আপনার 1 2 3 4 5 6 7 8, এভাবে 8টা 8টা করে 4টা অক্টেট হয়। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এই যে ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। এখানে যে এক একটা অক্টেট, এই এক একটা অক্টেটের ভিতরে দেখেন 8টা করে বিট আছে। এই 8টা করে বিট মিলে আপনার একটা অক্টেট গঠিত হয় এবং আর এই 4টা অক্টেট মিলে একটা আইপি অ্যাড্রেস গঠিত হয়, যার আপনার টোটাল বিট থাকে 32টা। এখানে আমরা আগে দেখেছি IPv4 এর বিট হচ্ছে 32টা। এখানে এই যে 4টা 32, এই 32টা বিট এখানে আপনার আইপি অ্যাড্রেসে থাকে। এখানে ক্লাস এর রেঞ্জ শুরু হয় 0.0.0.0 থেকে 127.255.255.255। আর ক্লাসের প্রথম অক্টেট শুধু থাকে নেটওয়ার্ক, আর বাকি 3টা যে অক্টেট সে 3টাই হোস্ট থাকে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলি, আপনার সবসময় আপনার একটা অক্টেটের সর্বনিম্ন 0 থেকে 255 পর্যন্ত আপনার বিট ভ্যালু হয়ে থাকে। এখানে ক্লাসের প্রথম অক্টেটের প্রথম বিটটা সবসময়ের জন্য 0 থাকে, এটা ফিক্সড হিসেবে 0 আপনার থাকে। আর এখানে সর্বনিম্ন 0 থেকে শুরু হয়ে সর্বোচ্চ 255 পর্যন্ত হয়ে থাকে। সেক্ষেত্রে আমি যদি ধরি প্রথম আমার হচ্ছে নেটওয়ার্ক অক্টেটের প্রথম সবগুলো বিট যদি 0 হয়, 2 4 5 6 7 8, 2 4 6 8। আচ্ছা, সব কয়টা বিট যদি এভাবে 0 হয়, আমি এখান থেকে কপি করে এটাকে এভাবে করে রাখি। দেখেন, সর্বনিম্ন যদি সবকটা 0 হয় তাহলে শুরু হয় আপনার কত থেকে? 0 থেকে, 0.0.0। আচ্ছা, আর এখানে যদি আপনার প্রত্যেকটা ভ্যালু যদি আপনার এখানে প্রত্যেকটা ভ্যালু যদি 1 হয়, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 8, এখানে আমি 1 দিলাম। সেক্ষেত্রে এখন দেখেন, এখানে আমার আগেই বলা ছিল যে নেটওয়ার্ক ক্লাসের নেটওয়ার্ক অক্টেটের, এই যে নেটওয়ার্ক অক্টেট, এখানে আপনার প্রথম বিটটা সবসময়ের জন্য 0 হবে। সেক্ষেত্রে এখন দেখেন, এগুলোকে ক্যালকুলেশন করলে আপনি যোগ করলে কিন্তু আপনার এই যে এখানে যে ভ্যালু আছে এই আইপি অ্যাড্রেসটা এখানে আসবে ক্লাস এর জন্য। সেটাকে আপনি কিভাবে বের করবেন এটা একটু দেখাই। আপনি অবশ্যই জানেন আমরা বাইনারি যোগ বিয়োগের সময় এখানে একটা ক্যালকুলেশন আমরা জানি, যেটা হচ্ছে দেখেন 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এই 8টা ভ্যালু দেখেন, এখান থেকে আমি প্রথম বিটটা বলছি আমার প্রথম অক্টেটের প্রথম বিটটা 0, তার মানে 128 এর এটা যদি 0 হয় আর বাকি সবগুলো হচ্ছে আমার 1। আচ্ছা, তাহলে এখন আমি যদি সব কয়টা যোগ করি 64 32, 64 এর 32, আমার এখানে 64 32 16 8 4 2 1, এই সব কয়টা যোগ করলে আমার এখানে ফলাফল দাঁড়ায় 127। ঠিক আছে, এই সব করে যোগ করলে 127, যেটার আপনার আউটপুট এই 127। এখানে এই
127। আর এখানে দেখেন প্রত্যেকটা ভ্যালু 1 আছে, যার ফলে এখানে দেখেন প্রত্যেকটার মান যদি আপনি যোগ করেন, এখানে যদি 1 এর পরিবর্তে 0 এর পরিবর্তে এখানে 1 দেন, সব কয়টা যোগ করলে আপনার এর মান দাঁড়ায় 255। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভ্যালু অক্টেটের ভ্যালু এখানে দাঁড়াচ্ছে 255। আচ্ছা, আর এখানে যে সর্বনিম্ন ভ্যালু আমরা 0 ধরছিলাম প্রত্যেকটার জন্য, সেক্ষেত্রে 0.0। মনে হয় আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখন আমি ক্লাস বির ক্ষেত্রে ক্লাস বির প্রথম অক্টেটের প্রথম দুইটা বিট আপনার সবসময়ের জন্য থাকবে এখানে 1 এবং দ্বিতীয় বিটটা থাকবে 0। এটা সবসময়ের জন্য ফিক্স থাকবে ক্লাস বি এর ক্ষেত্রে। আচ্ছা, এখন এখানে যদি আমি আমার প্রথম আচ্ছা ক্লাস এর আমার আছে আইপি শুরু হয়েছিল 0 থেকে 127 পর্যন্ত, তাহলে আমার এখানে অবশ্যই আমার এটা 128 থেকে শুরু হবে। এই যে আমার ক্লাস রেঞ্জ এটা 128.0.0 থেকে 191.255.255.255। আচ্ছা, এটা এখন আমার এই রেঞ্জটা কিভাবে দাঁড়ায় আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে ক্লাস বির দুইটা নেটওয়ার্ক আর বাকি দুইটা হচ্ছে হোস্ট। আমরা সবসময় আমরা জানি যে আমরা নেটওয়ার্ক নিয়ে কখনো কাজ করতে পারি না, আমরা সবসময় কাজ করি হোস্ট বিট নিয়ে। এখানে দেখেন আমি যদি এখন প্রত্যেকটা বিটের ভ্যালু যদি আমি এখন 0 করি, প্রত্যেকটা বিটের ভ্যালু আমি যদি এখানে 0 দেখাই, এখান থেকে এটা দেখাই, প্রত্যেকটা বিটের ভ্যালু এখানে 0 দিলাম, কিন্তু এখানে আমি আগেই বলে রাখছি আমার ক্লাস বির ক্ষেত্রে এখানে আমার প্রথম অক্টেটের প্রথম দুইটা বিট এটা ফিক্স থাকবে, সেটা হচ্ছে 1 এবং 0। সেক্ষেত্রে আমি যদি এখন আমার এই হিসাবটাতে আবার একটু আসি, এখন দেখেন আমার এই বিটটা যদি 1 থাকে আর বাকি সবগুলো যদি 0 হয়ে যায়, বাকি সবগুলো 0। এখানে দেখেন 128 এটা আছে 1 আছে, তার মানে 100 এটার ভ্যালু আছে 128, বাকি সব 0। তার মানে আমার ক্লাস বি শুরু হয়েছে কিন্তু 128 থেকে, আর বাকি আছে 128.0.0.0। আচ্ছা, আর এখান থেকে আমি যদি এখন প্রত্যেকটাকে হাই করি, সেক্ষেত্রে আমার কি দাঁড়াবে, প্রত্যেকটাকে আমি এখন কি করব, হাই করে দিব। প্রত্যেকটাকে হাই করে দিলে আমার অবশ্যই মাথায় রাখতে হবে আমার ক্লাস বির ক্ষেত্রে আমার প্রথম অক্টেটের দুইটা বিট আমার 1 এবং 0 হবে। সেক্ষেত্রে আমার এখন আমি যদি এটাকে যোগ করি এই মানটাকে, তাহলে আমি অবশ্যই জানি আমার এই মানগুলো সব তিনটা যোগ করলে আমার 255 হবে আর কি। সেক্ষেত্রে আমার এই শর্তটুকু পূরণ হয়ে গেছে, বাকি আছে আমার 191। আচ্ছা, এখানে 191টা কিভাবে হয় এখন দেখেন, এর ভ্যালুগুলো এই যে ভ্যালুগুলো আছে, এই যে বিট, এই বিটের ভ্যালুগুলো যোগ করলে আপনার 191 এখানে হবে আর কি। সেক্ষেত্রে এই 128 এটা 0, বাকি সবগুলো আপনার হবে 1। দেখেন 1। আচ্ছা, এখন আপনি যদি এখানে আমার টোটাল ভ্যালু হচ্ছে কত, 255। আচ্ছা, 255 আমি এখানে দেখাই, এখানে আমার 255 আমার হাইয়েস্ট ভ্যালু। 255 থেকে আমি বাদ দেব কত, আমার এখানে কত আছে, একটা বিট অফ আছে, সেটা কত, 64। তাহলে আমি 64টা অফ বিয়োগ করে দিলাম এর থেকে 191। সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু এই কন্ডিশনটা এখানে ফুলফিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার দাঁড়াচ্ছে কত, 128.0.0.191.255.255.255, এটা আপনার হচ্ছে ক্লাস বি রেঞ্জ। এখন আমি আসি ক্লাস সির ক্ষেত্রে। ক্লাস সি রেঞ্জ আমার এখানে দেওয়া আছে 192 থেকে শুরু, অবশ্যই আমার 191 ছিল লাস্ট ছিল আমার ক্লাস বি এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার 192 থেকে শুরু হয়েছে, এখানে 192.0.0 থেকে শুরু হয়ে আমার এর শেষ কোথায়, 223.255.255.255। আচ্ছা, এক্ষেত্রে আমি এখানে আমার ক্লাস সির ক্ষেত্রে নেটওয়ার্ক কয়টা, 3টা অক্টেট নেটওয়ার্ক
একটা হচ্ছে হোস্ট। নেটওয়ার্কের এই যে ফার্স্ট অক্টেটের প্রথম 3টা বিট থাকবে আপনার ডিফল্ট হিসেবে 1 1 0। আচ্ছা, সেক্ষেত্রে আমার যদি আমার লোয়েস্ট যেটা সেটাকে আমি সবগুলোকে 0 করে দিব। আচ্ছা, সবগুলোকে সর্বপ্রথম 0 করে দিব, কিন্তু আমার কন্ডিশন ছিল আমার ক্লাস সির প্রথম অক্টেটের প্রথম 3টা বিট হবে 1 1 0। সেক্ষেত্রে আমি এটাকে করে দিলাম 1 1 0। এখন আমি যদি এখানে যে 3টা অক্টেট আছে 3টা অক্টেটের মান আপনার সবগুলো 0 মানে আপনার সবগুলো 0, এই কন্ডিশন তার মানে ফুলফিল। এখন এখানে 192, এখন আপনার এখানে বাকি সব এইখানে যে 2টা বিট বাদে বাকি সবগুলো আপনার কত 0, আর এখানে কত আছে 2টা বিট আপনার অন, প্রথম 2টা। এখন প্রথম 2টা যদি অন হয়, আমরা একটু উপরে যাই, এখানে দেখেন প্রথম 2টা বিট অন আর বাকি সব আপনার 0। আচ্ছা, এখানে দেখেন 128 আর 164, এই 2টা যোগ করলে আপনার এখানে 192 ফলাফল দাঁড়ায়। সেক্ষেত্রে আপনার ক্লাসের রেঞ্জ শুরু হয় 192.0.0.0, এটা থেকে আপনার ক্লাসটি শুরু হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি হাইয়েস্টে যাই, এখানে আমি সবগুলো বিটকে আমি অন করে দিব। সেক্ষেত্রে আমি এটাকে কপি করে এখানে দিয়ে আগে। আচ্ছা, এখন দেখেন, এখন আমার কাজ করতে হবে কোথায়, আমার এই 2টা বিট তো আমার আগে থেকে 255 হাই হয়ে আছে, যার কারণে প্রত্যেকটা হাই এর মান 255। ওকে, এখন আমার এখানে কন্ডিশনে বলা ছিল আমার ক্লাস সির প্রথম অক্টেটের প্রথম 3টা বিট হবে 1 1 0। সেক্ষেত্রে এখন আমার এইটার ভ্যালু যোগ করলে কত আসে, সেক্ষেত্রে আমি একটু দেখি। আমার কি বলছে, সবগুলোই আমার অন থাকবে, শুধুমাত্র 0 থাকবে 3 নম্বর বিটটা 0 থাকবে, বাকি সব আমার অন থাকবে। এখন দেখেন, আমি যদি এই সবগুলো যোগ করি, আচ্ছা আমি এখান থেকে দেখাই 255, আমার এইটা আছে শুধু অফ আছে 0, তাহলে আমি 32 নম্বর এখানে এই বিটের ভ্যালু কত 32, আমি 32টা এই 255 থেকে যদি বিয়োগ করি তাহলে আমার কত দাঁড়ায় 223। আচ্ছা, আপনার এখানে তাহলে কত আছে, এখানেও আছে কিন্তু আপনার 223 হাইয়েস্ট রেঞ্জ। আচ্ছা, এই হচ্ছিল আপনার ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এর আইপি অ্যাড্রেসে যে রেঞ্জ, তার বিষয়বস্তু এখানে আমি তুলে ধরলাম আপনাদের সামনে যে কিভাবে এগুলো আপনি হিসাব করবেন আর কি। আচ্ছা, আর এখানে 2টা আইপি অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে ক্লাস ডি এবং ক্লাস ই। এই 2 আমাদের মূলত ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে আমাদের এই ক্লাস ডির অ্যাড্রেসটা আমাদের কি আছে, আইপি রেঞ্জ 224 থেকে শুরু 0.0.0, এর হাইয়েস্ট রেঞ্জ কত 239.255.255, আর ক্লাস এর ক্ষেত্রে 240.0.0.0, আর এখানে 200 হাইয়েস্ট রেঞ্জ 255 থেকে 255.255.255। আচ্ছা, এখানে আমাদের IPv4 ক্লাস রেঞ্জের ক্লাস এ, বি, সি এই 3টার প্রত্যেকটাতে কিছু প্রাইভেট আইপি থাকে এবং কিছু রিজার্ভ আইপি অ্যাড্রেস থাকে, সেগুলো আমি একটু দেখাই। এখানে ক্লাস এর ক্ষেত্রে আপনার রিজার্ভে থাকে 0.0.0.0 থেকে 0.255.255.255, এটা আপনার হচ্ছে রিজার্ভ থাকে। রিজার্ভ থাকে কি জন্য, এটা আপনার রিজার্ভ থাকে ডিফল্ট রাউটের জন্য। ডিফল্ট রাউটের জন্য এটা আপনার রিজার্ভ থাকে। আচ্ছা, আর ক্লাস এর ক্ষেত্রে আরেকটা আমাদের আইপি আছে, সেটা হচ্ছে আপনার প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি কোনটা, প্রাইভেট আইপি দেখাই। আচ্ছা,
প্রাইভেট আইপিটা হচ্ছে 10.0.0.0 থেকে 10.255.255.255 ক্লাসের এখানে আরেকটা আইপি অ্যাড্রেস আমাদের লুপব্যাকের জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেসের জন্য ব্যবহার করা হয়। এই তিনটা আইপি অ্যাড্রেস ব্যতীত আমাদের বাকি যা আছে সবগুলোই আপনার পাবলিক আইপি অ্যাড্রেস। আচ্ছা, আর এখানে যদি আমার কোনো আইপি অ্যাড্রেস 10 থেকে শুরু হয় আর এই সাইডে আমার যাই হোক না কেন 10 থেকে শুরু হয়, তাহলে সেটা আমার ক্লাস এর প্রাইভেট আইপি, ঠিক আছে। আর আমার এই আইপি অ্যাড্রেসটা ডিফল্ট রাউটের জন্য এটা ব্যবহার করা হয়, তাছাড়া আমার এটা কোথাও ইউজ করা হয় না। আর লুপব্যাক অ্যাড্রেস রাউটারটি টেস্ট করার জন্য যে আমার লুপব্যাক অ্যাড্রেসটা ব্যবহার করা হয়, যে আমার রাউটারে নেটওয়ার্ক কানেকশন এস্টাবলিশড আছে কিনা সেটা চেক করার জন্য ব্যবহার করা হয়। এখানে ক্লাস বিতেও আমার একটা রিজার্ভ আইপি এবং একটা প্রাইভেট আইপি রয়েছে। প্রথমত রিজার্ভ হচ্ছে 69.254.255.255। আচ্ছা, এটা আমার হচ্ছে রিজার্ভের জন্য রাখা হয় এই আইপি অ্যাড্রেসটি, যেটা আপনার কাজ করে কিসের জন্য, লিংক লোকাল হিসেবে এই আইপি অ্যাড্রেসটি ব্যবহার করা হয়। আচ্ছা, আর আমার আরেকটা আছে প্রাইভেট আইপি, .0 থেকে 172.31.255.255। এটা আমার প্রাইভেট আইপি ক্লাস বি এর ক্ষেত্রে। এখন আমি ক্লাস সি এর ক্ষেত্রে আমার শুধুমাত্র একটা প্রাইভেট আইপি আছে। প্রাইভেট আইপি কোনটা আমার হচ্ছে, সেটা হচ্ছে 192.168.0.0 থেকে 192.168.255.255। আচ্ছা, এটা আমার প্রাইভেট আইপি হিসেবে ব্যবহার করা হয়। এখানে যদি কোনো আইপি অ্যাড্রেসের রেঞ্জ 192.168 দ্বারা শুরু হয় সেক্ষেত্রে, আর এই দুইটা অক্টেটের ভ্যালু যেটাই থাকুক না কেন সেটা আপনার প্রাইভেট আইপি হবে ক্লাস সি এর। ক্লাস বি এর ক্ষেত্রে যদি কোনো আইপি অ্যাড্রেসের রেঞ্জ 172.16 দিয়ে শুরু হয়, 16 থেকে 31 এর ভিতরে যদি কোনো আইপি রেঞ্জ হয়ে থাকে সেটা ক্লাস বি এর প্রাইভেট আইপি হবে। আর এখানে আমাদের যে দুইটা আইপি অ্যাড্রেস আছে ক্লাস ডি এবং ক্লাস সি। আচ্ছা, ক্লাস ডি এটা আমাদের ব্যবহার করা হয় মাল্টিকাস্টিং এর জন্য, আর এখানে আমার ক্লাস ইটা ব্যবহার করা হয় এক্সপেরিমেন্ট করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য অথবা রিসার্চ করার জন্য আমাদের এই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করা হয়। আইপি অ্যাড্রেসের টিউটোরিয়াল আজকে এ পর্যন্তই। যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।